সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজও আমি আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক কথা উপস্থাপন করব। আমরা আমাদের জীবনে চলার পথে সেই কথাগুলোকে যদি অনুসরণ করতে পারি, তাহলে কোনো না কোনোভাবে হয়তো আমাদের উপকারে আসবে। একটা জিনিস খেয়াল রাখুন, আপনি অনেকেই বলে স্কুল কলেজে যে ওই ছেলেটা ওই মেয়েটা খুব মেধাবী, সে খুব মেরিটোরিয়াস। আসলে স্রষ্টা আমাদের প্রত্যেককেই সমানভাবে পাঠান, প্রত্যেকের সমান মেধা দেন। কেহ সেই মেধাটা তার পড়াশোনায় কাজে লাগাচ্ছে, কেহ সে অন্য কোনো কাজে সেই মেধাটা লাগাতে পারছে। হয়তো পড়াশোনায় লাগাতে পারছে না, অন্যত্র সেটা লাগাচ্ছে। কিন্তু কোনো অবস্থায় মেধা কারো কোনো ক্ষেত্রেই কম নয়। যে পড়াশোনায় লাগাতে পারছে তার মেধাটা সে অন্যত্র সেটা ব্যবহার করতে পারছে না, আবার অন্যত্র যে সেটা ব্যবহার করছে সেই মেধাটা সে পড়াশোনায় পারছে না। ডিফারেন্সটা এই জায়গায়। তবে হ্যাঁ, মেধা থাকলেই আমরা তাকে মেধাবী বলতে পারি না। কারণ মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও সে চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আপনি যাদেরকে বলবেন মেধাবী নয়, যে চেষ্টা দিয়ে তার নির্দিষ্ট কাজ সে করতে পারে, সেই হলো প্রকৃত মেধাবী। কোনো মানুষই দেখবেন সম্পূর্ণভাবে আপনার মতো হবে না, এবং একইভাবে আপনিও কখনো অন্যের মতো হবেন না। ডিফারেন্স থাকবে দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। আর সেই পার্থক্যটুকু আর কিছু নয়, সেটা হলো ধৈর্য। অর্থাৎ একটা কাজে যখন আপনি বসবেন, তখন ধৈর্য সহকারে যদি আপনি সেই কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেই কাজে সফলতা নিয়ে আসবেন। উদাহরণস্বরূপ আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, তুমি কোনো একটা বিষয়ে একটা উত্তর শিখতে বসেছ, বারবার চেষ্টা চালাচ্ছ, তোমার শেখা হচ্ছে না, তখন তুমি ধৈর্য সহকারে বসতে হবে এবং শিখতে হবে। যদি কিছু সময়ের মধ্যে যদি না পারো, আরো সময় নাও এবং সেই সময় নিয়ে তুমি সেটা শিখো। অর্থাৎ আমরা যে যে কাজেই লেগে আছি, সেই কাজ যদি ধৈর্য সহকারে আমরা করতে না পারি, তাহলে কোনো অবস্থায় আমরা সে কাজে সফলতা নিয়ে আসতে পারব না। অর্থাৎ সফলতা আমাদের কাজে তখনই আসবে যখন মনোযোগ এবং ধৈর্য একসাথে কাজ করবে। অধ্যবসায় এবং মনোযোগ অনেক কঠিন কাজকেও সহজ করে তুলে দেয়। যাদের মধ্যে অধ্যবসায়ের অভাব বা মনোযোগের অভাব রয়েছে, তারা কোনো অবস্থায় কোনো কাজ সম্পন্ন করতে পারে না। কাজ কঠিন বলতে কিছু নেই। কাজের মধ্যে অধ্যবসায় লাগাতে পারলে সব কাজই
আপনার কাছে সহজ হয়ে দাঁড়াবে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে আবার সাজিয়ে তুলতে পারো। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনোভাবে একটা গল্প রয়েছে। সেই গল্পকে তুমি বাস্তবায়িত করতে গেলে তোমার পরিশ্রমের প্রয়োজন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা অত্যন্ত সুন্দরভাবে সেটা তুমি সম্পন্ন করতে পারবে। বিনা পরিশ্রমে ফল লাভ করার চেষ্টা করা বৃথা। তোমাকে পরিশ্রম করার প্রয়োজন। ঘরে বসে থাকলে কোনো কাজ হবে না। কাজ করতে গেলে আমাদেরকে সব সময় পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রম করে তারাই সফল হয়, আর যারা পরিশ্রম করে না তারা কোনোদিনই সফল হতে পারে না। ছাত্রছাত্রী বলো, আর যারা যুবক যুবতী রয়েছে, যারা নিজেদেরকে শুধু বেকার বেকার বলে সময় কাটাচ্ছে, আমার তাদের প্রতি এই কথাটা বলছি। বড় মানুষ যারা রয়েছেন তাদেরকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমার ছাত্রছাত্রী যারা রয়েছে বা ছাত্রছাত্রী সমতুল্য যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, নিজেকে বেকার বেকার বলে সময় নষ্ট করো না। তুমি পরিশ্রম করো, নির্দিষ্ট একটা কাজে তুমি লেগে যাও এবং খুব ধৈর্য সহকারে, অধ্যাবসায় সহকারে সেই কাজটা করতে থাকো। দেখবে তোমার সফলতা অবশ্যই আসবে। কাজ না করে বেকার বেকার বললে তোমাকে কেউ কাজ এনে দেবে না। তোমাকেই তোমার জীবনটাকে নিয়ে যেতে হবে। তোমার জীবনের নৌকাটা যে তরিটা রয়েছে, সেই তরিটার বইটা তোমার হাতে, তুমিই সেটার মাঝি, এবং সেই বইটা তুমি এগিয়ে নিয়ে যেতে হবে তোমার তরি। কেউ তরিকে এগিয়ে নিয়ে দেবে না, কেউ সাহায্য করবে না। যে সাহায্যগুলো তুমি পাবে সেটা আপাতত ক্ষণিকে, কিন্তু সারা জীবন কোনো মানুষ কাউকে কোনো অবস্থায় সাহায্য করে না। পার্টিকুলার কিছুটা সময়ের জন্য কাউকে কেউ সাহায্য করবে, কিন্তু তুমি অন্যের সাহায্য নিয়েই যদি চলতে থাকো তাহলে তোমার দ্বারা আর চলা হবে না। সবসময় নিজের পায়ে নিজেকে চলতে হবে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। জীবনে প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে অন্ধকার আসে। সেই অন্ধকার আপনার জীবনের দ্বার খুলে দেবে। আপনাকে সেই অন্ধকার থেকেই শিখতে হবে। আপনাকে সেই অন্ধকার থেকে সংকল্প নিতে হবে যে আমি সেই অন্ধকারের মধ্যে সূর্য জ্বালাবো, আমি আমার ঘরকে আলোকিত করব, আমি নিজে আলোকিত হব। আপনাকে সেই সংকল্প নিতে হবে। আপনি যদি সেই সংকল্প নিয়ে এগিয়ে যান, দেখবেন আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন, আপনি এগিয়ে যেতে পারছেন, আপনি কোনো না কোনো কাজে নিজেকে লাগিয়ে দিতে পারছেন। আর যারা সংকল্পবদ্ধ হয় না, দুঃসময় যাদের জীবনে আসে না, তারা সুসময় পাবে কিভাবে? দুঃসময় সুসময় নিয়ে আসে, অন্ধকারী আলোকে ডেকে নিয়ে আসে। মনে রাখবেন একটা কথা, আপনি আমি যদি গরিব করে জন্ম নিই সেটা কোনো পাপ নয়,
সেটা কোনো পাপ নয় এবং সেটা কোনো দুঃখেরও নয়। তবে আপনি গরিব হয়ে যদি মারা যান, সেটা আপনার দোষ। কারণ আপনার গরিবিটা আপনি দূর করতে পারলেন না। আপনার জীবনে পরিশ্রম করে আপনি যে দারিদ্রতার মধ্যে কাটিয়ে দিলেন, সেটা আপনার নিজের দোষ। আপনাকে পরিশ্রম করে আপনার জীবন থেকে দারিদ্রতাটাকে দূর করতে হবে। আপনি পরিশ্রম করুন, দেখবেন জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আপনি যখন চলাফেরা করবেন, বাজারে, রাস্তায় ঘাটে, আপনি খেয়াল করবেন যে মানুষগুলো কিভাবে উপার্জন করছে, বসে নেই। আপনি মাছ বাজারেও যদি যান, সেখানে দেখবেন কিছু সংখ্যক ছেলেরা বসে রয়েছে, যারা মাছ কেনে তাদের মাছগুলো কেটে দেওয়ার জন্য। তার আর কাজ কিছু নেই, একটা বটি বা দা নিয়ে সে বসে আছে এবং সেটা দিয়ে সে অনর্গল মাছ কাটতে সকাল থেকে রাত পর্যন্ত। এবং তারপরে আপনি যদি হিসাব করেন, তাহলে দেখবেন তারও হাজিরা পড়ে যাচ্ছে 1500, 1000, 1500, 2000 টাকা। তাহলে সে কিভাবে উপার্জন করছে সেই টাকাগুলো? সে উপার্জন করছে তার পরিশ্রমের মাধ্যমে। 1 টাকাও তার কোনো মূলধন নেই। বিনা মূলধনে একটা জায়গায় বসে সে পরিশ্রম করে সে টাকাটা উপার্জন করছে। আরেকটা কথা মনে রাখবেন, এ সংসারে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটা কাজকে যারা সম্মান দিতে জানে না, তারা কাজ করতে পারে না। আপনি প্রতিটা কাজকে সম্মান দিন, দেখবেন আপনি সম্মানী হয়ে উঠছেন। যারা কাজকে গুরুত্ব দেয় না, যারা মানুষকে গুরুত্ব দেয় না, যারা মানুষকে হিংসে করে, যারা মানুষকে ঘৃণার চোখে দেখে, যারা মানুষের কাজকে ছোট করে দেখে, তারা নিজেরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। একজন প্রকৃত আদর্শ মানুষ অন্যকে নিয়ে সে সমালোচনা করবে না, সে অন্যের কাজকে নিয়ে সমালোচনা করবে না, অন্যকে নিয়ে হিংসে করবে না, অন্যের প্রতি সে বিদ্বেষমূলক মনোভাব রাখবে না। সে তার কাজ নিয়ে এগোতে থাকবে, যদি সময় পায়, যদি সম্ভব হয় অন্যকে সাহায্য করবে, কিন্তু অন্যের ক্ষতি করতে সে যাবে না। দুঃখ লাগে আমাদের মানুষগুলো, সমাজের মানুষগুলো অন্যের ক্ষতি করা নিয়েই ব্যস্ত থাকে। কোনো না কোনোভাবে তোমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। যে কোনোভাবে তোমাকে যদি হেয় প্রতিপন্ন করে, তাহলে সে মনে করে সে অনেক বড় হয়ে গেছে। আপনি যদি একটা সর্বোচ্চ আসন পেতে চান সমাজের মধ্যে, তাহলে নিচে নামে আসুন, নিচে নেমে আসুন। নিচের থেকে শুরু করুন, উপরে উঠবেন। হঠাৎ করে স্টেজে উঠলে স্টেজ নিয়ে ভেঙে পড়বেন। আপনি প্রথমে নিচে বসুন, তারপরে উপরে উঠুন। নিচে না বসে যারা মঞ্চে আরো আহ্বান করতে চায়, তারা মঞ্চ ভেঙে পড়ে যায়। তাই সব সময় নিচের থেকে উপরে উঠার চেষ্টা করবেন, দেখবেন উপরে উঠতে পারবেন। প্রথমেই উপর দিকে উঠতে যাবেন না, পড়ে যাবেন। সাইকেল চালান প্রথমে, তারপরে বাইক, তারপরে ফোর হুইলার। নিচের থেকে উপর দিকে উঠুন, দেখবেন আপনি অনেক উপরে উঠতে পারছেন। আর যারা প্রথম থেকেই উপরে উঠতে চায়, তাদের উপরে উঠার সেই মইটা হঠাৎ করে ভেঙে যায়। তাই নিচের থেকে উপরে উঠার সবসময় আমাদের চেষ্টা করার প্রয়োজন। নিজেকে উন্নত করার জন্য সবসময় ব্যস্ত থাকুন। এমনভাবে ব্যস্ত থাকুন যাতে অন্যের সমালোচনা করার মতো সময় আপনার হাতে না থাকে। নিজেকে আমি এমনভাবে ব্যস্ত রাখি যাতে করে অন্যের সমালোচনা করার মতো সময় আমাদের থাকার প্রয়োজন নেই। কারণ আগেও বলছি, এখনো বলছি এবং অনেকটা ভিডিও আমি এই কথাটাই বলি যে সমাজের এক শ্রেণীর মানুষের জন্মই হয়েছে তারা অন্যের সমালোচনা করার জন্য। তারা নিজেদের কোনো কাজ নেই, তাই সবসময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে।
আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে সবসময় নিজেকে এমনভাবে ব্যস্ত রাখবে যাতে করে তোমার এরকম সময় হাতে না আসে যে তুমি অন্যের সমালোচনা করবে। কাজ করো, দেখবে সফল হবে। ফল লাভের চেষ্টা করে করবে, প্রথম থেকেই ফল লাভের চেষ্টা করবে না, হবে না। কাজ করতে যাও, অবশ্যই তুমি ফল লাভ করতে পারবে। বিনা কাজে ফল লাভ করার চেষ্টা করাটা একেবারেই কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে সবসময় এগোতে হবে আমাদেরকে। কষ্টকে আমরা বাস্তব জীবনে নিয়ে সবসময় সামনের দিকে এগোব। নিজেকে একটা উঁচু জায়গায় আমরা নিয়ে যেতে পারবো যদি আমরা কষ্টকে পিছনে রেখে আমরা শুধু যদি সামনের দিকে এগোতে পারি। বাস্তব জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টকে তুমি পিছনে রাখতে হবে আর সামনের দিকে এগোতে হবে। তখন দেখবে নিজে আরো উঁচুতে যেতে পারছো, আরো উঁচুতে যেতে পারছো। নিচু থেকে উপরে উঠা এটা প্রয়োজন, এবং কষ্টকে সবসময় পিছনে রাখা। প্রত্যেকটা মুহূর্তে যদি শুধু কষ্টকে অনুভব করতে থাকো, তখন কাজ হবে না। এবং আমাদের জীবনের একটা লক্ষ্য স্থির করা প্রয়োজন। সবসময় একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন। কারণ লক্ষ্য যদি না থাকে, তাহলে একটা সমস্যা হবে যে সমস্ত জীবন শুধু তুমি পাকা মাঠের ভিতরে খেলতে থাকবে, গোল দিতে পারবে না। জীবনে একটা লক্ষ্য নিয়ে চলার প্রয়োজন, লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার প্রয়োজন। লক্ষ্য যদি আমরা স্থির করে এগোতে না পারি, তাহলে শুধু পাকা মাঠে খেলতেই থাকবো। গোল দেওয়া বা কোনো কাজ সাধন করা সম্ভব হবে না। তোমার দ্বারা কোনো কাজ কমপ্লিট করা সম্ভব হবে। অর্থাৎ পার্টিকুলার একটা লক্ষ্যে এগো। একসাথে অনেকগুলো কাজ করা যায় না। একসাথে অনেকগুলো যদি কাজ করতে যাও, কোনো কাজে তোমার সফলতা আসবে না। একটা কাজ নিয়ে এগো এবং একটা লক্ষ্য রেখে এগোতে থাকো, দেখবে তুমি সেই কাজে সফলতা নিয়ে আসতে পারছো। লক্ষ্য ছাড়া এগোনো মানে আমি কাজে সফলতা আসে না। বিনা লক্ষ্যে যারা এগোতে থাকে, তারা কোনো অবস্থায় কাজে সফলতা নিয়ে আসতে পারে না। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনার ব্যক্তিত্বের প্রকাশ তখন হবে যখন আপনার মন ভালো থাকবে। তাই সবসময় মনকে ভালো রাখুন। যে কথাটা আমি আগেও বলেছি, যে মন যখন খারাপ হয়ে যায়, তখন বাইরে ঘোরাফেরা করুন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিন, পরিবারের মানুষের সাথে কথা বলুন। কোনো অবস্থায় একা একা বসে থাকবেন না। যদি আপনি একা একা বসে থাকেন, তাহলে আপনার মন আরো খারাপ হবে, আপনি ডিপ্রেশনে ভুগবেন। তাই সবসময় মানুষের সাথে মেলামেশা করার প্রয়োজন, খুশি আনন্দ নিয়ে থাকার প্রয়োজন। যদি খুশি আনন্দ নিয়ে না থাকে, তাহলে মন ভালো হবে। তাই সবসময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখার দরকার। কোনো কাজে সফলতা নিয়ে আসতে গেলে মনে রাখতে হবে যে আপনার শরীর ঠিক আছে কিনা না, আপনার মন ঠিক আছে কিনা না, এবং এগুলোর প্রতি, নিজের শরীরের প্রতি সবসময় খেয়াল রাখার দরকার। নিজের মনকে ঠিক রাখার দরকার। এবং এটা নিয়ে যদি আপনি এগোতে থাকুন, আপনার লক্ষ্যে আপনি একদিন গিয়ে পৌঁছবেন। আজ অনেক কিছু বললাম, বুঝা না বুঝা, গ্রহণ করা না করা, সেটা আপনার ব্যাপার।
আমার কথাকে আপনি কতটুকু গ্রহণ করতে পারতেন, বা আপনাকেই বা আমার মতো এক সাধারণ মানুষ কতটুকু বুঝাতে পেরেছে, সেটা বড় কঠিন ব্যাপার। তবে হ্যাঁ, আপনি জীবনে কাজ চালিয়ে যান, এবং একটাই অনুরোধ করব, আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে, জীবনে কোনোদিন অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না, কোনো অবস্থায় অন্যের ক্ষতি সাধন করবে না। যদি পারো সাধ্যানুসারে পরের ইষ্ট করিও, কখনো পরের অনিষ্ট করিও না। বঙ্কিমচন্দ্র একটা জায়গায় বলেছিলেন যে তোমার ক্ষমতা যতটুকু রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী তুমি পরের কল্যাণ করবে। যদি পারো পরের কল্যাণ করবে, যদি না পারো তাহলে পরের অনিষ্ট করবে না, পরের ক্ষতি করবে না। সমাজে এই মানসিকতার যারা মানুষ রয়েছে, এটা তাদের একটা রূপ। এই শ্রেণীর মানুষের একটা মানসিক রূপ। সে আপনাকে ফেসবুকে দেখলে আপনাকে নিয়ে একটা বাজে কমেন্ট করবে। আপনি যে কোনোই কাজ করুন না কেন, সে কিন্তু পজিটিভ দিকটা না দেখে সবসময় নেগেটিভ দিকটা দেখবে। স্বাভাবিক, কারণ তার একটা মানসিক রূপ। এই সবসময় অন্যের ক্ষতি করার চিন্তাধারাটা মন থেকে যদি সরিয়ে নিতে পারো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি আল্লাহর সহযোগিতা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আজ এই পর্যন্তই। তুমি ভালো থাকো, জীবনে প্রতিষ্ঠিত হও, তোমার জীবন আরো সুন্দর হোক, এই কামনা করছি। জয় হিন্দ, শুভরাত্রি।